সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে অর্গানিকভাবে দেশি লাউ, দেশি চিংড়ি মাছ দিয়ে অথেন্টিক পারফেক্টভাবে কালার ঠিক রেখে সবুজ সবুজ রেখে লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে রেসিপি। আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমি একটি মিডিয়াম সাইজের দেশি লাউ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে ব্লেন্ডারে 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট করতে হবে না। আজকের এই রেসিপিটি ফলো করলে অথেন্টিক পারফেক্টভাবে দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার স্বাদ পাবেন আশা করি। বাড়তি কোনো রকম মশলা ইউজ করব না, বাড়তি কোনো বেশি তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব না। 1 কাপ পরিমাণ চিংড়ি নিয়েছি, কুচো চিংড়ি নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি, আর 4টি বড় চিংড়ি মাছ নিয়েছি। বাসায় ছিল যার কারণে আমি নিয়েছি। আপনারা বড় ছোট মাঝারি যে কোনো চিংড়ি দিয়ে রান্না করতে পারবেন। একটি মাঝারি সাইজের লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, ব্লেন্ড করেও দিতে পারেন, শিলপাটায় বেটেও দিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি, আপনারা আমার রেসিপি ফলো করলে দেখতে পারবেন, আমি বেশিরভাগ সবজি রেসিপি তৈরি করার সময় কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। যতটা সম্ভব লাল মরিচের গুঁড়াটা এড়িয়ে চলাটাই ভালো। তাই আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি খাওয়াটা পছন্দ করি। আমি 1 মিনিটের মতো কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করা যাবে না, খুব বেশি কেন, একদমই লালচে করা যাবে না, তাহলে লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটের মতো ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যতটুকু পরিমাণ লাগবে আমার রেসিপিতে আমি ততটুকু পরিমাণ ব্যবহার করেছি। এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্টটা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না, একেবারে ন্যাচারাল অর্গানিকভাবে লাউটা রান্না করেছি। যেমন পুষ্টিকর, দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অথেন্টিকভাবে চিংড়ি লাউয়ের রেসিপির স্বাদ পাবেন। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ি অথবা ধনিয়ার গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমি আগেই বলেছি অর্গানিকভাবে একদম ন্যাচারালভাবে লাউটা আমি রান্না করব। আমি সবসময় এভাবেই লাউ রান্না করা পছন্দ করি। মাঝে মাঝে 2-1 দিন আমি হলুদের গুঁড়িও ব্যবহার করি যাতে কালারটা একটু সুন্দর আসে। কিন্তু পারফেক্ট যে লাউয়ের রেসিপিটা, এটা আসলে বেশি মশলা ব্যবহার না করাটাই ভালো আমার মতে। আমি এভাবে খেতে পছন্দ করি। এক একজনের স্বাদ, এক একজনের রান্নার হাত এক এক রকম। আপনারা চাইলে এখানে অন্য মশলা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো হলুদ গুঁড়ি ব্যবহার করিনি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেব না, যেহেতু লাউটা আমি যখন তখন তাজা কেটে ধুয়ে রান্না করব, তাই লাউ থেকে কিছুটা পানি বের হবে। আমি অল্প পরিমাণে 2.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি এখানে লবণ দিয়ে দেব। এখন শুরুতে আমি লবণ ব্যবহার করিনি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। যতটুকু পরিমাণ লবণ আমার লাউ রেসিপিতে লাগবে ততটুকু পরিমাণ আমি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলটি যারা এখনও সাপোর্ট করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আশা করি উৎসাহ দেবেন। আপনাদের একটি সাপোর্ট, একটি লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ রাখে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে আসলে 1 মিনিটের মতো জাল করে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি লাউটা কতটুকু পাতলা রেখেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় যতটুকু যেভাবে সাইজ করে লাউ কাটার প্রয়োজন আমি মনে হয় সেভাবেই কেটে নিয়েছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখানে একটা টিপস বলে দেই আপনাদেরকে, লাউ যতটা নরম হবে, কচি লাউ হবে, ততটাই খুব পাতলা করে চিলাবেন। যখন দেখবেন লাউটা শক্ত হয়ে গিয়েছে তখন যতটা মোটা করে চিলাবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে মোমের মতো। 5-6 মিনিট পর লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগে না লাউ রান্না করতে। ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
বড় চিংড়ি মাছগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমার ছেলে বলেছিল মাম্মাম আমি বড় চিংড়ি মাছ খাবো, তাই ভাবলাম আলাদা রেসিপি তৈরি না করে লাউয়ের সঙ্গে দিয়ে দিলে টেস্ট এবং দেখতেও খুব সুন্দর লাগবে, টেস্টটাও বাড়বে। আপনারা কচু চিংড়ি দিয়ে রান্নাটা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি। লাউ মানেতে ধনিয়া পাতা আপনারা সবাই জানেন, ধনিয়া পাতা দিলে টেস্টটা আরও একটু বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো মিশিয়ে দিয়ে জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন, কম হয়ে গেলে দিয়ে দেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে কোনো তরকারি লবণের টেস্টটা ঠিকঠাক মতো এসে যায়। গরম গরম মনে হয় যেন লবণ একটু কম হয়েছে। রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। লাউটা সবসময় ঠান্ডা হলে খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন খাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে লাউটা রান্না করে রেখে দেওয়ার জন্য। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি বাসায় একবার ট্রাই করে অবশ্যই আমাকে মতামত জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাইকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিতে কথায় কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।